এক লোক দাবি করেছে, আমি নাম বলা লাগবে না, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যারা দেখেন না একটু ঘাটলে আপনারাও পেয়ে যাবেন। দাবি করেছে সুন্দর সুন্দর দুইটা দাবি। এক নম্বর দাবি হলো গাঁজা খাওয়া জায়েজ আছে। শোনেন নাই? একটা পরিমাণ বলেছে 2.5 গ্রাম, এই পরিমাণ নাকি খাওয়া জায়েজ আছে। এর চাইতে বেশি খেলে আবার সমস্যা হবে, লিমিট ক্রস করা ঠিক না, লিমিটের মধ্যে থেকে খাওয়া যাবে। দলিল কি? সুন্দর দলিল। আমার এত ভালো লেগেছে দলিল শুনে যে এই আয়াত তো দুনিয়ার সবাই পড়ে, কিন্তু এই বলদের মাথায় এমন কিছু আসলো এই আয়াত থেকে, আর কারো মাথায় আসলো না। তাহলে তো ওর মাথাটা খুলে এটা জাদুঘরে সাজিয়ে রাখা ছাড়া ভিন্ন কোনো উপায় দেখি না। কি দলিল? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কোন সূরার আয়াত? সূরা আর রহমান। এই আয়াত পারে না কে? সবার মুখস্থ আছে। অর্থ কি? যে হে জিন জাতি আর মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন নিয়ামত অস্বীকার করবা। তো এটা দিয়ে দলিল কিভাবে দিল? সে বলছে আল্লাহ যা সৃষ্টি করেছে সবই তো নিয়ামত। আল্লাহ ফাও কাজ করে না, আল্লাহ অনর্থক কাজ করে না। তো আল্লাহ যেটাকে মাখলুক বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেটাই তো নিয়ামত। তো গাজা এটা তো আর অন্য কেউ বানায়নি, স্রষ্টা তো একজনই আল্লাহ। তাহলে গাজা সৃষ্টি করতেও তো আল্লাহ, তার মানে এটাও মাখলুক, এটাও নিয়ামত। তো যদি নিয়ামত হালকা পাতলা চেক নাই করি, তো রবের নিয়ামতকে তো অস্বীকার করা হয়। স্বীকার করতে চাইলে আগে তো চিনতে হবে নিয়ামতটা কি, বুঝতে হবে, তাহলে না শুকরিয়া আসবে। এজন্য রবের নিয়ামত হিসাবে গাজা বেশি খাওয়া যাবে না, 2.5 গ্রাম পর্যন্ত খাওয়া যাবে। আমার এটা শুনে প্রথমেই যে কথাটা মাথায় এসেছে, তাহলে ওই যে হলুদ হলুদ জিনিস আছে না, যেটা বাথরুমের মধ্যে মেলে, এটাও তো মাখলুকই বটে। সবই তো মাখলুক, সবই তো মাখলুক। তাহলে তোরে হাতের নাগালে পেলে বাথরুম থেকে উঠিয়ে আগে এটা খাওয়াতে হবে। বেশি না, 2.5 গ্রাম খাওয়ালেই চলবে। কারণ এক্ষেত্রে রবের নিয়ামত সম্পর্কে আইডিয়া থাকবে এবং রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে সহজ হবে। দ্বিতীয় দাবি করেছে, তাকে প্রশ্ন করেছে সামনে দিয়ে যদি সুন্দরী নারী হেঁটে যায় কি করবে? সে বলেছে মনোযোগ দিয়ে দেখতে হবে